তাহলে আল্লাহ বলছেন নবী আপনিও জানেন আমি জানি, আর আমরা সব মাওলানা হুজুররা ইসলামের কাজ করতে যে আমার সাথে মতের বিরোধ হলে অমুক অমুক সব মুনাফিক। আমি যে এই কথাটা বলেছি অন ক্যামেরা রেকর্ড হচ্ছে, ওর ভক্তরা শুনলে আমার সাত গোষ্ঠী মা বাপ সবাইকে উদ্ধার করে দিবে গালাগালি দিয়ে। আমি জানি তো 100% এটা সত্য কথা ইনশাআল্লাহ। আমি জানি ওর ভক্তরা একদম অশিক্ষিত। আব্বাস সিদ্দিকীর জন্য জাহান দিয়ে দিবে, নবীর একটা সুন্নাত পালন করে না। মা বোন সবকিছু এই আলেমটার উদ্ধার করে দিয়ে তারপরে তাকে জানে মেরে দেওয়ার ধমকি দেওয়া হচ্ছে। ভোট দিবা, শাহাদাত সাক্ষী দেওয়া। আরে ওই দল করিস কেন? যে দল করতে গিয়ে তোকে জাহান্নামের কুত্তা হতে হবে, সে দল করিস কেন? এরা ফাতোয়ার গাছ নিয়ে বসে আছে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এদের কাছে সব আছে, পুরো সব রকম আপনি পাবেন। এদের কাছে যাবেন, সারা জিন্দগি গুনাহ করে গিয়ে 10,000 টাকা হাতে দিয়ে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। এদের কাছে সব রকমের ভণ্ডামি আছে। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। ঠিক আছে, বসে বসে আমায় দেখবেন, আপনার দুই ঠ্যাঙের মাঝখানে যে মালগুলো আছে ওইগুলো ঝরে পড়ে যাবে। আপনার বেকার কাজে একটা বেলেট কিনে আর হুজুর আব্বাস সিদ্দিকী শওকত মোল্লাকে জাহান্নামের কুকুর বলেছে এবং মিজানুর রহমান আজহারি বলেছেন কোন মানুষকে জাহান্নামের কুকুর বলা যাবে না বা জাহান্নামী বলা যাবে না। এই বিষয়ে আপনি কি বলেন? আমি যে এই কথাটা বলেছি অন ক্যামেরা রেকর্ড হচ্ছে, ওর ভক্তরা শুনলে আমার সাত গোষ্ঠী মা বাপ সবাইকে উদ্ধার করে দিবে গালাগালি দিয়ে। আমি জানি তো 100% এটা সত্য কথা ইনশাআল্লাহ। আমি জানি ওর ভক্তরা একদম অশিক্ষিত। আব্বাস সিদ্দিকীর জন্য জাহান দিয়ে দিবে, নবীর একটা সুন্নাত পালন করে না। ফজা ভক্ত, অন্ধ ভক্ত, এরা ফাতোয়ার গাছ নিয়ে বসে আছে, কে জাহান্নামে যাবে কে জান্নাতে যাবে এদের কাছে সব আছে, সব রকম আপনি পাবেন। এদের কাছে যাবেন, সারা জিন্দগি গুনাহ করে গিয়ে 10,000 টাকা হাতে দিয়ে দেবেন, গুনাহ মাফ হয়ে যাবে। এদের কাছে সব রকমের ভণ্ডামি আছে, সব রকমের কৌতূহল আছে, সব রকমের রসিকতা আছে, সব রকমের ষড়যন্ত্র আছে। এদের কাছে যাবেন, সব পেয়ে যাবেন। তো সমাজে কত আচ্ছা আচ্ছা ভালো ভালো আলেমকে আল্লাহ তাআলা পথভ্রষ্ট করে দিয়েছেন, আর সমাজের সবচাইতে নোংরা সারা দিন মদ খেয়ে ঘুরে বেড়াতো, সারা দিন মানুষকে গালিগালাজ করতো, সেই মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর নেককার বান্দা বানিয়েছেন, তার পেয়ারা বান্দা করেছেন। আছে না? তো সুতরাং আব্বাস সিদ্দিকী সাহেব যে কথা বলেছে, আমি জানি না তিনি কোন ভিত্তিতে এই কথাগুলো বলেছেন। কোন মানুষকে, এটা আমি আমার জ্ঞান অনুযায়ী বলছি, কোন মানুষকে জাহান্নামে বলা যাবে না, এবং কোন মানুষকে আল্লাহ তাআলা কখন ক্ষমা করবে, কাকে জান্নাতে দেবে কাকে জাহান্নামে দেবে, একমাত্র এই ফয়সালা করার মালিক একমাত্র কে? সবাই বলেন কে? আমি আল্লাহ। কাকে ক্ষমা করব কাকে ক্ষমা করব না, তুমি কি আমার আলিমুল গায়ব সম্পর্কে তুমি কি অবগত ছিলে? তুমি কি আমার জ্ঞান সম্পর্কে ধারণা রেখেছিলে? আমি আল্লাহ কাকে জাহান্নামে দেব কাকে জাহান্নামে দেব না, কাকে জান্নাতে দেব কাকে জান্নাতে দেব না, এ বিষয়ে তোমার কি কোনো জ্ঞান ধারণা ছিল? তাহলে তুমি কেন ডিসিশন নিলে, তুমি কেন সিদ্ধান্ত নিয়ে বললে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে, আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না? সুতরাং আমি মানুষ হিসাবে, সে শওকত মোল্লা হোক আর সে অন্য কোনো মোল্লা হোক, আমি কোনো ব্যক্তিগতভাবে পার্টিকে আমি পার্টি করি না, আই ডোন্ট ইন্টারেস্ট, আমি কোনো রাজনীতিও করি না, রাজনীতি সম্পর্কে আমার কোনো জ্ঞান ধারণাও নাই। আমি গণতান্ত্রিক হিসাবে একজন দেশের জনসাধারণ এবং নাগরিক হিসাবে যাকে আমার ভালো লাগে, উন্নয়ন প্রকল্প দেখে আমি তাকে ভোট দিই। এছাড়া আমি কোনো রাজনীতিবিদ নয় বা রাজনীতি কথা বলিও না। সেই হিসাবে শওকত মোল্লা কেন, অন্য কাউকেও যদি কেউ বলে আব্বাস সিদ্দিকী কেন, এ কথা শরিয়াত কখনোই মেনে নেবে না, এটা শরীয়ত সম্মত নয়। আমার জ্ঞান অনুযায়ী, তাহকিক অনুযায়ী আমি বললাম। সুতরাং এই ধরনের একজন দায়ীকে, একজন আলেমকে তার কথাকে প্রত্যাখ্যান করা উচিত, তার কথাকে প্রত্যাখ্যান করে তওবা করা উচিত। আল্লাহ তাআলা এই ফয়সালার খুদ নিজেই জিম্মা নিয়েছেন, কাকে জাহান্নামের কুকুর বানাবেন এবং কাকে জান্নাতের কুকুর করে দিবেন। কোনো মানুষের এই অধিকার নাই, কোনো মানুষের এটা ক্ষমতা নাই। ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন, এবারে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই মানুষটার ভুল কোথায় আছে। উনি কি কোনো ভুল ফতোয়া দিয়েছেন? ভুল বলেননি, যেটা কোরআন হাদিসের মূল ব্যাখ্যা উনি সেটাই ওখানে বলেছেন। এবারে এই ভিডিওর রিপ্লাই কি আসছে আপনারা দেখবেন। এই যে আলেমটার ভিডিও আপনারা দেখলেন, এই আলেমটা পার্সোনালি আমাকে মেসেজ করেছে যে ভাই আমাকে এইগুলো বলা হচ্ছে শুধু এই কথাটা বলার জন্য। আপনাদেরকে আমি ওই মেসেজ একটুখানি দেখাচ্ছি, আপনারা দেখেন।
এগুলোকে ভালো করে আপনারা পড়ে দেখেন এতে কি লেখা আছে। এই আলেমটাকে জানে মেরে দেওয়ার ধুমকি দেওয়া হচ্ছে। যারা ধুমকিটা দিচ্ছে তারা আব্বাস সিদ্দিকীর দলের লোক এবং তারা আইএসএফ করে। যারা ধুমকিটা দিচ্ছে তারা অন্ধভক্ত। মা বোন সবকিছু এই আলেমটার উদ্ধার করে দিয়ে তারপরে তাকে জানে মেরে দেওয়ার ধুমকি দেওয়া হচ্ছে আইএসএফ এবং আব্বাস সিদ্দিকীর কুত্তা দোয়ারা। মাওলানা রমজান আলী যুক্তিবাদী এই আলেমটার নাম। ইনি আমাকে মেসেজ করেছে কাল যখন আমি ফজরের নামাজ পড়ে শুয়ে আমি ভিডিও এডিট করছি, উনি তখন আমাকে মেসেজটা করেছে যে ভাই আমাকে এই ধরনের গালাগালি আর এই ধরনের জানে মেরে দেওয়ার ধুমকি দেওয়া হচ্ছে আইএসএফ এবং আব্বাসের কুত্তা দোয়ারা। এই আলেমটাকে তো এই ধরনের গালাগালি এরা করছে, জানে মেরে দেওয়ার ধুমকি দিচ্ছে। আপনারা যদি আমার ফেসবুক প্রোফাইলে গিয়ে মেসেঞ্জারটা একবার খোলেন তাহলে আপনারা বুঝতে পারবেন আমার সাথে এরা কি করছে। ভয়েস SMS গালাগালি এবং জানে মেরে দেওয়ার ধুমকি। একটু একটু ছেলে যাদের এখনো দুধের দাঁত ভাঙেনি তারা আমাকে জানে মেরে দেওয়ার ধুমকি দিচ্ছে। বড় থেকে নিয়ে ছোট পর্যন্ত গালাগালি করছে, জানে মেরে দেওয়ার ধুমকি দিচ্ছে। আমি জানি না এদের বাপ মা কেমন, কিন্তু আমি এটা 100% শিওর বলতে পারি ইনশাল্লাহ এই ধরনের কাজগুলো যারা করছে তারা যখন তাদের মায়ের গর্ভে ধারণ করেছিল তখন তার বাবা বাড়ি ছিল না। কনফার্ম আমি এটা বলতে পারি এই সকল মানুষগুলো পাশের বাড়ির সন্তান। এরা কতটা অন্ধভক্ত আপনারা জানেন? এই এই মেসেজটা আপনারা দেখেন, এখানে কি লেখা আছে। একটা ভিডিও এই রিপ্লাইটা এসছে, আমাকে ভাই সেন্ড করেছে যে এটা আপনি একটু দেখেন আর মানুষকে এটা দেখান যে আব্বাস মানুষকে কোন পথে নিয়ে যাচ্ছে। প্রোফাইলের নাম খালিদ বিন ওয়ালিদ। কমেন্টটা আপনারা দেখেন, আমাদের নবী আব্বাস সিদ্দিকী ভাইজান। কি বলবেন এদের আপনারা? এদের জ্ঞান বলে কিছু আছে? আমি এখনো পর্যন্ত চ্যালেঞ্জ করে বলতে পারি আব্বাসের মতো কুত্তার যারা ভক্ত হয়ে হয়ে এই ধরনের গালাগালি করছে তাদের ত্রুটি আছে, কনফার্ম তাদের ত্রুটি আছে। তারা পাশের বাড়ির সন্তান। আমি এই আলেমটাকে একটা কথা বলতে চাই, মাওলানা রমজান আলী যুক্তিবাদী সাহেবকে, যে ভাই সত্য কথা আপনি বলেন, আপনার কোনো ভয় নেই। ইনশাল্লাহ আল্লাহ আছে, আমরাও আছি। যে যখন আসবে তখন দেখা যাবে। যদি কোনোদিন বিপদে পড়েন তাহলে আমাকে একটু কন্ট্যাক্ট করবেন। কেননা এরা জানে না, যারা আমাকে জানে মেরে দেওয়ার ধুমকি দিচ্ছে, গালাগালি করছে, তারা জানে না আমি কে আর আল্লাহ কতটা পাওয়ার আমার হাতে দিয়ে রেখেছে। এদের যদি আমার পরিচয় জানার দরকার হয় তাহলে একটুকুনি মহারাষ্ট্রে কল করতে বলুন। মহারাষ্ট্রে উল্লাসনগর কি 1 নম্বর এবং 2 নম্বর পুলিশ চৌকিতে, এবং মহারাষ্ট্রে উল্লাসনগরের চোপড়া কোর্ট, ওখানে একটু কন্ট্যাক্ট করতে বলুন। আমি কথা দিয়ে বলছি আপনাদেরকে, ইনশাআল্লাহ যদি এরা আমার সম্পর্কে জানে তাহলে এরা প্যানে মুতে ফেলবে আমাকে গালাগালি দেওয়ার আগে। চলেন আগে দেখা যায়। পৃথিবী বিখ্যাত একজন মুফতির এটা নাম ভালো করে শোনা শুনবেন। যায়, তাকি উসমানী সাহেব। কথা আমি বুঝা? জানি না আপনারা শুনেছেন তিনি কিনা, তার আমি তো কিতাবের শুনিনি। মধ্যে লিখেছে ভোট দিবা শাহাদাত সাক্ষী দেওয়া, অর্থাৎ ভোট যাকে দিলেন সে যদি শাহাদাত ভালো সাক্ষী কাজ দিলেন। করে সে যেমন নেকি পাবে আপনিও নেকি পাবেন। পরে বলছি আর আমি, ভোট শুনে যাকে দিলেন সে যদি অন্যায় কাজ করে সে যেমন জালিম পাপী হবে আপনিও পাপী হবে। শুনছেন? কেন রাজনীতির নামে, সেকুলারের নামে আমাদের মুসলমানরা তো যেচ্ছে। বেশিরভাগ সব কাফের হয়ে যাচ্ছে। শুনছেন তো নাকি? কিছু মুসলমান এমন স্লোগান দেয়, সেই স্লোগান দেওয়ার সাথে সাথে মোশরেক হয়ে যাচ্ছে। স্লোগান দেওয়ার সাথে সাথে মোশরেক কাফের হয়ে যাচ্ছে। কেন? আমার দলের স্লোগান। আরে ওই দল করিস কেন? যে দল করতে গিয়ে তোকে জাহান্নামের কুত্তা হতে হবে সে দল করিস কেন? ধরো নাকি করতে হবে। তাকি উসমানী সাহেব। ভোট দেওয়া মানে শাহাদাত সাক্ষী দেওয়া। সে যতটা গুনাহ করবে সেই গুনার ভাগীদার তুমি হবে, সে যতটা নেকি করবে সেই নেকির ভাগীদার তুমি হবে। আমি একটা কথা ভেবে পাইনি, জাহেলটা ফতোয়াগুলো পায় কোথা থেকে, আর এর কোন ভাতার এইগুলো শিখিয়ে গেছে। ভোট দেওয়া মানে শাহাদাত সাক্ষী দেওয়া। আচ্ছা এরা টিএমসি করে না, ছাড়েন, ঠিক আছে মেনে নিলাম, আইএসএফ করতে বলছে। এর আগে কি করতো? যখন এর পার্টি এসেছিল সে সময় এ জোট করেছিল কার সাথে? সিপিএম এর সাথে। সিপিএম এর চরিত্রটা আমি আপনাদেরকে একটু জানিয়ে দেই। টোটাল ভারতবর্ষের বুকে সর্বপ্রথম
যে স্লোগান দিয়েছিল মাদ্রাসায় আতঙ্কবাদী তৈরি হয়, সেটা সিপিএম দিয়েছিল, সিপিএম এর লিডাররা দিয়েছিল। সেই সিপিএম এর সাথে জোট করে 2021-এ ইলেকশনে নেমেছিল। আবার এখন ফতোয়ার ভাঁড় নিয়ে বসেছে। আর এই যে কথায় কথায় এরই ফতোয়া দেয় জাহান্নামের কুত্তা, জাহান্নামের কুত্তা। আমি কনফার্ম তো বলতে পারবো না, কিন্তু যতটুকু কোরআন হাদিসের আমার জ্ঞান আছে, যদি কোনো ব্যক্তিকে আমি জাহান্নামী বলি, সেই ব্যক্তিটাকে যদি আল্লাহ জান্নাতে দেয় তাহলে আমাকে জাহান্নামে দেবে, এটা কনফার্ম। কোরআন হাদিসের আলোতে বোঝা যায়, আল্লাহ নিজেই জানিয়ে রেখেছে। তাহলে এ কত বড় জাহিল আর কত বড় চিটিংবাজ আপনারা একটু ভেবে দেখেন। যে মানুষগুলোকে জাহান্নামের কুত্তা বলছে, তারা যদি কুত্তা না হয় তাহলে এই জাহান্নামের কুত্তা হয়ে গেল। ওহি করে জানিয়েছেন আপনার আশপাশে কিছু মুনাফিক আছে, আপনি জানেন না কিন্তু আমি জানি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন নবী আপনিও জানেন আমি জানি, আর আমরা সব মাওলানা হুজুররা ইসলামের কাজ করতে যে আমার সাথে মতের বিরোধ হলেই অমুক অমুক সব মুনাফিক। হায়রে মুসলমানের কাজ দেখো দিকে কারবার। খবরদার এগুলো করতে যাবেন না। হ্যাঁ বলতে পারেন অমুকের এই কাজটা সঠিক হয়নি, অমুকের এই কাজটা ভুল হয়েছে, অমুক এই কাজটা ঠিক করলেন না, এগুলো বলেন যদি সত্যিকার হয়। কিন্তু মুনাফিক বলে ফেলবেন, এটা বড় কঠিন অন্যায়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এটাই হলো ইসলামের বাণী। ইসলাম যদি আপনাদেরকে প্রচার করতে হয় তাহলে এইভাবে করতে হবে। নবীর মেম্বারে উঠে সারা পৃথিবীর ভালো ভালো আলেমদের নামে কাফের, বেঈমান, বেদিন ফতোয়া দিয়ে কুত্তাগিরি করে একটা কুত্তার মতো ঘেউ ঘেউ করে নবীর মেম্বারে উঠে, ওটা একটা কুত্তার পরিচয়, ওটা কোনো মানুষ হতে পারে না। পৃথিবীর কোনো ব্যক্তি, চায় সে যে কোনো কাস্টের হোক, যে কোনো ধর্মের হোক, সে যদি এতটুকু বিশ্বাস রাখে যে আল্লাহ আছে, প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, আর কিয়ামত হবে, এই তিনটি বিশ্বাস যদি তার মনে থাকে আর সে যদি সমাজে ভালো কাজ করে থাকে, তার ফলাফল সে পাবে। সূরা আল বাকারার প্রথম দিকেই আছে। এতটুকু জ্ঞান এই জাহিলগুলোর নেই, যারা একটা মুসলিমকে জাহান্নামের কুত্তা বলে ফতোয়া দিচ্ছে। আমি এখনো রিকোয়েস্ট করছি বাংলার মানুষকে, আপনার বন্ধু যদি 100 জন হয় আর সেই 100 জনের ভিতরে যদি 100 জনই মূর্খ হয়, তাহলে আপনার পরিচয় ভালো মানুষের ভিতরে হবে না। আর যদি আপনার প্রিয়, আপনার বন্ধু 2 থেকে 3 জন হয়, অতঃপর 1 জন হয়, আর সেই ব্যক্তিটা যদি শিক্ষিত হয়, তাহলে আপনি সার্টিফিকেট ইনশাআল্লাহ পেয়ে যাবেন যে আপনি একটা ভালো মানুষ। আর আমি এই কথাটা চ্যালেঞ্জ করে বলতে পারি, আব্বাস সিদ্দিকী একটা গন্ড মূর্খ, একটা জাহিল, আবু জেহেলের দলের লোক। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। মাফ করবেন, নিজের নাম করছি না, আমি তো রাসূলের গোলামি করছি, তাই তো না নাকি? না, নিজের নাম। বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান। ঠিক আছে, বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন। যারা সুবহানাল্লাহ বলছে তারা কত বড় জাহিল বলেন তো একবার। বসে বসে আমায় দেখবেন, আপনার 2 ঠ্যাঙের মাঝখানে যে মালগুলো আছে ওইগুলো ঝরে পড়ে যাবে। আপনার বেকার কাজে একটা ব্লেড কিনে আর কাটতে হবে না।